হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো এই ফার্স্ট ক্রিম বান প্রোডাক্টটা নিয়ে। এটা হচ্ছে আকিজ বেকার্সের একটা প্রোডাক্ট এবং এটার ওজন হচ্ছে 400 গ্রাম। বিএসটিআইয়ের লোগো আছে এখানে এবং এটার মূল্য হচ্ছে 10 টাকা। তো এই 10 টাকার একটা বনে কি আছে এটা, যেহেতু আমি কিছুদিন ধরে রেগুলার খাচ্ছি এবং এটার সম্পর্কে এই জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও বানানো যাক, একটা পজিটিভ রিভিউ দেওয়া যেতে পারে। তো আমরা খুলি প্যাকেটটা সামনে থেকে কিছু দেখা না গেলেও পেছন থেকে দেখা যাচ্ছে, বানের পেছন সাইড এখানে দেখা যাচ্ছে এবং এখানে প্রোডাক্ট ডিজাইন এখানে দেখাইছে যে এখানে একটা ইয়ে আছে, মানে বানটা দুই দিক থেকে স্প্লিট হয়ে মাঝখানে বেশ ভালো পরিমাণে ক্রিমের একটা ছবি আছে। আসেন আমরা দেখি এখানে কি পরিমাণ ক্রিম আছে। ছিঁড়ে ফেললাম, খুবই পাতলা লেয়ারের একটা তো প্যাকেট থেকে বের করলাম। আমরা প্যাকেটে যে ছবিটা দেখি, তো এটার ছবিটা দেখতেছি এবং এই পরিমাণের ক্রিম এখানে নাই। দেখেন এখানে কোথাও ক্রিমের চিহ্ন দেখা যাচ্ছে না, ঠিক আছে। সো ক্রিমটা আছে মূলত এর মাঝখান দিয়ে, হ্যাঁ, মোটা লেয়ার পরিমাণ ক্রিম দিছে, এখানে দেখা যাচ্ছে অনেক ভালো পরিমাণ ক্রিম দিছে। সব বানে এই পরিমাণ ক্রিম মূলত থাকে না। আমি খেয়েছি, আমি যেহেতু এটা রেগুলার খাই, এটা বেশ কয়েক মাস ধরে আমি রেগুলার খাচ্ছি, তো এত পরিমাণ ক্রিম সব বানে থাকে না। তবে আমি যেটা বলবো, আমি যখন এটা খাই তখন দেখা যায় যে বানটার যে সাইজ, এই যে এখানে আমরা যদি দেখি বানটার যে সাইজ, এই সাইজের তুলনায় এই ক্রিমটার যে লেয়ারটা, এটা খুব, যেহেতু সেন্টারে দিয়েছে, সো দেখা যায় যে আমি যখন এখান থেকে খাওয়া শুরু করি, আমি কিন্তু পুরোটা একটা কামড় দিই না। এটা কোনো মানুষের পক্ষে পুরো বানে, এত বড় একটা বানে একসাথে কামড় দেওয়া পসিবল না। আমি যদি, কারণ আর আমরা তো এক সাইড থেকে খাবো না, সো আমরা খাবো হলো এই সাইড থেকে। তো এই সাইড থেকে যখন আমরা খাওয়া শুরু করি তখন দেখা যাবে যে বানটার আর মানে এক জায়গা থেকে খাচ্ছি, আবার এক জায়গা থেকে খাচ্ছি, আবার এক জায়গা থেকে খাচ্ছি, এইভাবে খেতে থাকলে দেখা যায় যে বান আলাদাভাবে খাওয়া হয় আর ক্রিম আলাদাভাবে খেতে হয়। সো দেখা যাচ্ছে যে আমার ক্রিমটাকে বানের সাথে রিলেট করার জন্য, মানে যে ক্রিমটা দেওয়ার যে পারপাস, ক্রিম বান, সো বান আর ক্রিম একসাথে খাওয়ার জন্য আমার একটা বানে কামড় দিতে হয়, তারপর আবার ক্রিমে কামড় দিতে হয়। যেহেতু এটা পপুলার একটাই, সো আমার যেটা অ্যাজ এ পার্সন হিসেবে আমি যেটা মনে করি, এটার ডিজাইনটা এরকম হতে পারতো, দ্যাটস ওকে, প্রিলিমিনারি ডিজাইন হিসেবে একটু এরকম ঠিক আছে। বাট এটা যেটা হতে পারতো যে এই বানটাকে এখানে যেহেতু একটা স্প্লিট করেছে, তো একটা স্প্লিট না করে এটাকে ওরা উচিত ছিল দুইটা স্প্লিট করা। দুইটা স্প্লিট করে এই বানটাকে যদি, এই ক্রিমটাকে যদি দুই ভাগে দেওয়া যায় তাহলে হলো গিয়া আমার পুরা বানটা খাওয়ার যেই পারপাসটা, ক্রিম সহ বান খাওয়ার যে পারপাসটা, সেটা প্রপারলি ডিস্ট্রিবিউট হবে আমার কাছে। অ্যাজ এ কনজিউমার হিসেবে আমার কাছে প্রপারলি ডিস্ট্রিবিউট হবে এবং জাস্টিফাই হবে জিনিসটা আসলে। তো বানটা টেস্টি, মানে ক্রিমটাও খুব বেশ ভালো টেস্টি এবং বানটাও ভালো। এবং এটা আমি আমার আশেপাশের দোকানগুলোতে যেগুলো দেখলাম যে এটা স্টক আসা মাত্রই হয়তো বা একদিন দুই দিনে স্টক ক্লিয়ার হয়ে যায়, এত পরিমাণে বিক্রি হয়। এটা টেস্টি, যথেষ্ট টেস্টি, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। বাট আমার মনে হয় যে এটার স্প্লিটটা দুই ভাগে হলে, হ্যাঁ, পুরো বানটার যে সাইজ, হ্যাঁ, সাইজ অনুযায়ী দুইভাবে স্প্লিট হলে এটার ডিস্ট্রিবিউশনটা, বানের সাইজ অনুযায়ী ক্রিমের ডিস্ট্রিবিউশনটা আমি যখন কনজিউম করব তখন আমার কাছে খাওয়ার বেলায় আমার জন্য সুবিধা হবে এবং ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে। দ্যাটস অল ফর টুডে। আশা করি যদি আকিজ বেভারেজের লোকেরা বা এইটা অথরিটিরা যদি কখনো আমার ভিডিওটা দেখেন, এই ফিডব্যাকটা কাজে লাগানো যায় কিনা আপনারা একটু কনসিডার করে দেখতে পারেন। হ্যাঁ, আদারওয়াইজ আপনাদের প্রোডাক্ট হিসেবে এই প্রোডাক্টটা, এই বানটা যথেষ্ট টেস্টি আমার কাছে মনে হয়েছে। নো অবজেকশন অ্যাবাউট টেস্ট, বাট ওই প্রোডাক্ট ডিজাইনের ব্যাপারে যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার কাছে একটু মনে হলো যে একটু ফিডব্যাক দেওয়া দরকার আসলে। থ্যাংক ইউ এভরিওয়ান।